السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় দিনদার ইমানদার ভাইরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজারো কোটি শুকর যে তিনি আজকের এই পবিত্র সালাতুল জুমায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক আনায়াত করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলছিলাম। আসলে এই বিষয়ে আলোচনা করে শেষ করা যাবে না। তার সম্পর্কে আমরা যত জানব আমাদের ঈমান তত বাড়বে, তার প্রতি আমাদের মহব্বত তত বাড়বে, তার সুন্নতের অনুসরণ করা আমাদের জন্য তত বেশি সহজ হবে। সেজন্য আমাদের পুরো জীবনটাকে তার আনুগত্যের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে। আর এমনটাই আল্লাহ তাআলা আমাদের কাছে চাচ্ছেন। যেহেতু আল্লাহ তাআলা তাকে মডেল করে পাঠিয়েছেন, তিনি হলেন মাতবু' বিলা শর্ত। তিনি এমন আনুগত্য পাওয়ার হকদার যেখানে কোনো কন্ডিশন চলবে না। বুঝে আসলেও ওনার অনুসরণ করতে হবে, বুঝে না আসলেও অনুসরণ করতে হবে। তার অনুসরণ করতে হয় শর্তহীনভাবে, তিনি ছাড়া আর কারো আনুগত্যের ব্যাপারে শরীয়ত এটা দাবি করেনি যে শর্তহীন আনুগত্য করতে হবে। দুনিয়ার যত আমির ওমারা, রাজা, বাদশাহ, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের হাকিম, তাদের মতামতের ব্যাপারে আমি আপনি ভিন্ন মত পোষণ করতে পারবো,
ঘৃণা করতে পারবো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মতামতকে, কোনো দৃষ্টিভঙ্গিকে ঘৃণা করলে ঈমান থাকবে না, বেঈমান হয়ে যেতে আমরা বাধ্য হব। কারণ আল্লাহ তাআলা তার এই মাকাম নিজেই নির্ধারণ করে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম যে তারা বিশ্বাসী নয়, তারা ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না তারা তোমাকে হাকিম মানবে, বিচারক মানবে, ফয়সালাকারী মানবে, ফীমা শাজারা বাইনাকুম, তোমাদের মধ্যকার মত পার্থক্যপূর্ণ বিষয়ে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, এমনকি তিনি যে ফয়সালা দেবেন সেই ফয়সালার ব্যাপারে তোমাদের হৃদয়ের মধ্যে কোনো প্রকার সংশয় থাকতে পারবে না, সন্দেহ থাকতে পারবে না, খটকা থাকতে পারবে না যে তার সিদ্ধান্ত কি সঠিক হলো নাকি বেঠিক হলো, বরং নিশ্চিন্ত মনে মানতে হবে যে নিঃসন্দেহে তার ফয়সালা সঠিক। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, পরিপূর্ণভাবে তার ফয়সালার আনুগত্য করতে হবে। এই মর্যাদা, এই পজিশন আল্লাহ তাআলাই তাকে দান করেছেন। সম্মানিত ভাইরা আমার, এই মহান নবী, এই মহান রাসূল, তার উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। তিনি যখন মক্কা থেকে মদিনায় আগমন করেন, এই সম্পর্কে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম্মা কানাল ইয়াউম আল্লাযী দাখালা ফীহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, যেদিন নবীজি মক্কা থেকে মদিনায় এসে প্রবেশ করলেন, আদা মিনহা কুল্লু শাই, পুরো মদিনা আলোকিত হয়ে গেছে, পুরো মদিনা আলোকিত হয়ে গেছে। ফালাম্মা কানাল ইয়াউম আল্লাযী মাতা ফীহি, যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আজলামা মিনহা কুল্লু শাই, পুরো মদিনা অন্ধকারে ডুবে গিয়েছে। আমরা সেই নবীর উম্মত, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তার অনেকগুলো বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য হলো তিনি কবরের সংবাদ আমাদেরকে দিতে পারতেন। কবর এমন একটি জগৎ, আপনার মাকে বাবাকে সেখানে রেখে এসেছেন, আজ পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্রে তার অবস্থা আপনি জানার সুযোগ পান নাই। বারযাখুন লা ইয়াবগিয়ান, এমন এক অতিক্রম্য বাধা যে আপনার কোনো সংবাদ সেখানে গেল কিনা, ওখানকার কোনো সংবাদ আপনি পাবেন কিনা নিশ্চয়তা নেই। ঘরের পাশেই কবরস্থান, কিছুই বলা যাচ্ছে না, চির বিদায় বলতে যা বোঝায়। দুনিয়ার সফর তিনি শেষ করেছেন, এমন এক জায়গায় তিনি গিয়েছেন কোনো সংবাদ আর নেওয়ার সুযোগ নেই। যে মা, যে বাবা আপনাকে ছাড়া খেত না, আপনার দুঃখে তিনি রাত কাটিয়ে দিতেন, এখন আপনি কি মুসিবতে আছেন এটা খবর নেওয়ার মতো কোনো সুযোগ আর তার নেই। আপনিও তাকে আপনার দুঃখের সুখের কথা জানানোর কোনো সুযোগ পাচ্ছেন না। কিন্তু ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবর জগতের সংবাদ ফাঁকে ফাঁকে প্রদান করেছেন। এটা হলো মুআজিজা। এটা কি মুআজিজা? আল্লাহ তাআলা তাকে সক্ষমতা দান করেছেন।
সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী। তার মৃত্যুতে ইহতাজ্জা লাহুল আরশ, আরশ কেঁপে উঠেছে। তার মৃত্যুতে ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে নেমে এসেছে এবং তার জন্য দোয়া করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া আর কিয়ামতের মাঝখানে সময়টা হলো আলামে বারজাখ। এই আলামে বারজাখ কবর জগত শাস্তি এবং শান্তির ব্যবস্থা থাকবে, শাস্তি এবং শান্তির ব্যবস্থা থাকবে। আযাবুল কবর হাক্কুন। নবীজির স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জানতেন না কবরের মধ্যে যে আযাব হবে। একজন ইহুদি মহিলা, তারা তো নবীর উম্মত ছিল, তাদের কিতাব ছিল, তাদের মাঝেও নবীর শিক্ষা ছিল। আয়েশার বান্ধবী একজন ইহুদি মহিলা আয়েশাকে বললেন, আআযাকাল্লাহ মিন আযাবে জাহান্নাম মিন আযাবিল কবর। ও আয়েশা, আল্লাহ তাআলা তোমাকে কবরের আযাব থেকে পানাহ দান করুন। এই প্রথম আয়েশা শুনছেন কবর আযাব বলতে একটা কিছু আছে। তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, এক মহিলা আমাকে আল্লাহর কাছে দোয়া করেছে যাতে আল্লাহ তাআলা আমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। নবীজি বললেন যে হ্যাঁ, আযাবুল কবরে হাক্কুন, আযাবুল কবরে হাক্কুন, আযাবে কবর সত্য, আযাবে কবর সত্য। এই মুআজ বিন সাআদ বিন মুআজ, তাকে দাফন কাফনের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে চিৎকার করে বললেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নবীজির জোরে এটা বলা দেখে সাহাবীরাও সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললেন। এরপরে জিজ্ঞেস করলেন, এমনটা কেন করলেন? নবীজি বললেন, আমি দেখলাম যে সাদের মৃত্যুতে ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে এসেছে, আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আমি দেখলাম তার কবরটাও ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। আমি তখন জিকির করলাম, চিৎকার করলাম, আল্লাহু আকবার বললাম। অবশেষে আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিয়েছে। কথায় কথা আসে, আরেকটা কথা বলতে হয়। আমি যেই মাদ্রাসায় শিক্ষকতা করি, ওই মাদ্রাসার একজন প্রতিবেশী মুরব্বী আমাকে বলতেছেন, কবরে কি আযাব আছে? আমি বললাম, আছে তো। উনি বললেন, আমি আগে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইতাম, এখন চাই না, এখন চাই না। কেন? আমি তো জানতে পারছি এখন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা হলো আহলুল কোরআন। যারা কি? আহলুল কোরআন। এরা হলো মুনকিরুল হাদিস। এরা কিন্তু হাদিস অস্বীকারী। কি? হাদিস অস্বীকারী। তাদের বক্তব্য হলো, কোরআনে যে জিনিসটা নাই সেটা যদি হাদিস দ্বারা সাব্যস্ত হয় তাহলে সেটা মানা যাবে না। কথা বুঝে আসছে? তাদের বক্তব্য হলো, কোরআনই সব কিছু, কোরআন যথেষ্ট, কোরআনের বাহিরে আমরা আর কোনো কিছু মানব না। এই কথা বলে ইসলামী জ্ঞানের উৎস কয়টা? দুইটা। একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের নিকট রেখে যাচ্ছি দুটি জিনিস। বাংলাদেশে এই দুইটা জিনিসের মধ্যে হলো, একটা হলো কোরআন, একটা হলো হাদিস। ডাক্তার মতিয়ার রহমান নামে একজন লোক আছে,
রেডিও টেলিভিশনেও তিনি বক্তব্য দিয়ে থাকেন। বাংলাদেশের অন্যতম সেরা একজন সার্জন ডাক্তার, তিনিও কিন্তু এটার প্রচার করেন, কম পয়সায় অপারেশন করেন। আমাদের মসজিদের যিনি সম্মানিত সভাপতি, উনিও তার মাধ্যমে অপারেশন করিয়েছেন। আমার এক কলিগ, তিনিও তার মাধ্যমে অপারেশন করিয়েছেন। ডাক্তার হিসাবে সেরা, ডাক্তার হিসাবে সেরা, কিন্তু তিনি এই আকীদা প্রচারকারী। মোজাম্মেল হক নামে আরেক ভদ্রলোক এরকম বক্তব্য প্রচারকারী। পরে আমি বললাম যে নাউযুবিল্লাহি মিন যালিক, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর আগে 4টা জিনিস আল্লাহর কাছ থেকে মানা চাইতেন। কয়টা জিনিস? 4টা জিনিস। কেউ কি এটা পারেন? কারা কারা পারেন একটু হাত তুলে দেখেন তো দেখি। 4টা জিনিস থেকে মানা চাইতে হয়। দোয়ায়ে মাসুরা আমরা অনেকেই পড়ি। এই দোয়ায়ে মাসুরার জায়গায় আরো দোয়া আছে, আমরা একটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা আমরা পড়ি। কিন্তু আরো 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 অনেক দোয়া আছে। দোয়ায়ে মাসুরা মানে হলো সুন্নাহর মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে এরকম যে কোনো দোয়া, এইটাই হলো দোয়ায়ে মাসুরা। নবীজি 4টা জিনিস থেকে আল্লাহর কাছে মানা চাইতেন প্রত্যেক নামাজে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এরপরে সালাম ফিরাইতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেকেই জানি না। তো এই মুসল্লি আমাকে বলতেছে আমি আগে পড়তাম, এখন পড়ি না, কারণ কবরে আযাব নাই। এদের অনেকগুলো আকীদার একটা আকীদা হলো যারা কবিরা গুনাহ করে তওবা ছাড়া মারা যায় তারা চির জাহান্নামী। তারা কি? চির জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। বাংলাদেশের বহু আলেমকে ওই ভদ্রলোক দাওয়াত দিয়া 10-15 দিন পর্যন্ত রাখিয়া তাদেরকে তালিম দেয়, এরপরে ছেড়ে দেয়। এদের বক্তব্য হলো কিয়ামতের দিন সুপারিশ কাজে লাগবে না। কিসের নবীর সুপারিশ? প্রত্যেকে তার আমল দিয়ে জান্নাতে যাবে, অন্যথায় জাহান্নামে যাবে, সুপারিশ চলবে না। অনেকগুলো বিভ্রান্তিকর বিশ্বাসের মধ্যে একটা বিশ্বাস হলো আযাবে কবর। আমি বলতেছিলাম আমার নবীর অনেকগুলো মুআজিজার মধ্যে একটা মুআজিজা হলো তিনি কবরের সংবাদ আমাদেরকে দিয়েছেন। কিসের সংবাদ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যেভাবে কবরের আযাব শুনি, আমি আল্লাহর কাছে যদি দোয়া করি আল্লাহ তোমাদেরকে শোনাবে, কিন্তু আমি দোয়াটা কেন করি না? আমি যদি দোয়া করি আর আল্লাহ যদি কবরের আযাব তোমাদেরকে শোনায়, তখন তোমরা তোমাদের মাইয়েতদেরকে কবর দেয়া বন্ধ করে দেবে। কবর দেয়া মনে করেন আপনার কলিজার টুকরা সন্তান মারা গেছে, কবরে শোয়ানোর পরেই তার চিৎকার, ও মা, ও বাবা, ও আল্লাহ। দিনে রাইতে সকালে সন্ধ্যায় যদি আপনি এটা শুনেন, আপনার পক্ষে কি সম্ভব হবে তাকে কবরে রাখা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যেভাবে কবরে আযাব শুনি, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি তোমাদেরকে শোনাইতে, তাহলে আল্লাহ আমার দোয়া কবুল করবে। তাহলে কিন্তু তোমরা আর মরা মানুষকে কবর দিবা না। তো মরা মানুষগুলো যদি জমিনের উপরে থাকে, তাহলে জীবিত মানুষগুলো তো গন্ধে আর থাকতেই পারবে না। তাহলে কবর আযাব আছে নাকি নাই? এই জাতীয় সংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো মুআজিজা, তার মধ্যে একটা মুআজিজা যেটা আপনারা জানেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর হওয়ার আগে খেজুরের একটা কাণ্ডের পাশে হেলান দিয়া তিনি
খুতবা দিতেন, আলোচনা করতেন। সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অনুমতি দিলে আমরা একটা মিম্বার বানাইতাম, আপনার তো কষ্ট হয় সেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলতে। নবীজি অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর মিম্বর স্থাপন করা হলো। নবীজি ওখান থেকে মিম্বরে এসে বসলেন। বুখারী শরীফের হাদিস, সাহাবীরা বলতেছে একটা শিশু যেইভাবে হোফাইয়া হোফাইয়া কান্নাকাটি করে, ওই খেজুরের ঢালটা ওইভাবে হোফাইয়া হোফাইয়া কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিম্বর থেকে নেমে গিয়ে তাকে মুছে দিলেন। মুছে দিয়ে বললেন, তুমি কি সন্তুষ্ট যে তোমাকে এখানেই দাফন করা হবে? তুমি কি সন্তুষ্ট যে জান্নাতে তুমি আমার সাথে থাকবা? সাহাবীরা বলতেছেন তখন তার কান্না থামছে। কোন কোন বর্ণনায় আসছে যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার কান্না না থামাইতেন, কিয়ামত পর্যন্ত এই জড়পদার্থ এইভাবেই কান্নাকাটি করতে থাকতো। নবীজি থেকে সামান্য বিচ্ছেদ হওয়ার কারণে একটা জড় পদার্থের এই অনুভূতি, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা জীব, আমাদের অনুভূতি কোথায়? নবীর সুন্নতের অনুসরণ কোথায়? নবীর মহব্বতের দাবিদার আমরা। আল্লাহ তো বেহেশত বানাইছেন মানুষের জন্য, জিনের জন্য, গাছের জন্য, খেজুর গাছের জন্য। আল্লাহ তাআলা তো জান্নাত বানান নাই। সেই খেজুরের কাণ্ড যদি জান্নাতে যেতে পারে নবীর মহব্বতের কারণে, কত দুর্ভাগার কপাল পোড়া আমরা। সেই নবীর মহব্বত আর ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর সুন্নতগুলো জানার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটা একটা করে নিজের জীবনে সেই সুন্নতগুলো বৃদ্ধি করার চেষ্টা করবেন। মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সকল ব্যাপারে আমার নবীজির সুন্নত আছে নাকি নাই? আছে নাকি নাই? গোশত আল্লাহর নবীর সাথে কথা বলেছে কে? গোশত। হাদিসের মধ্যে আসছে জয়নাব বিনতে হারেস নামে একজন ইহুদি মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির, ছাগলের কাঁধের অংশ খাইতে পছন্দ করতেন। সিনার অংশ খাইতে পছন্দ করতেন। এই ভদ্র মহিলা খুব সুন্দর কইরা, মজা কইরা, রান্না কইরা এর মধ্যে বিষ মিশাই দিছে। কি মিশাই দিছে? বিষ মিশাই দিস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কয়েকজন সাহাবী অলরেডি খাওয়াও শুরু করছেন। ঠিক এই মুহূর্তে ইরফাউ আইদিয়াকুম, আওয়াজ আসতেছে, তোমরা তোমাদের হাত উঠাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত উঠাও। ফাইন্নাহা আখবারানি, এই গোশত আমাকে খবর দিয়েছে। ফাইন্নাহা মাসমুমা, সে হলো বিষাক্ত। যারা আরবি বুঝেন তারা বুঝবেন যে গোশতই আমাকে সংবাদ দিচ্ছে। ফাইন্নাহা মাসমুমা, কারণ এটা হলো বিষাক্ত। ফামাতা বিশর ইবনুল বারা আল আনসারী, একজন আনসারী, তার নাম ছিল বিশর। তিনি অবশ্য গোশত খেয়ে ফেলেছেন এবং তিনি শাহাদাত বরণ করেছেন, মারাও গিয়েছেন তিনি। সম্মানিত ভাইয়েরা আমার, এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন মুআজিজা দিয়ে আল্লাহর নবীকে শক্তিশালী করেছেন। তার শান, তার মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। বদর যুদ্ধে 313
অথবা 314 জন সাহাবী অংশগ্রহণ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার মতো সাহাবীদেরকে যথেষ্ট উপযুক্ত সমরাস্ত্র দিতে পারেন নাই। 2-4 জনের কাছে তরবারি ছিল, 2-3টা ঘোড়া ছিল মাত্র, ঠিকমতো শরীরের মধ্যে বর্ম দেওয়ার মতো লোহা ছিল না। কাউকে একটা লাঠি দিলেন, এইভাবে এক একজনকে এক একটা দিলেন, কাউকে একটা দাও দিলেন, কাউকে একটা কোড়াল দিলেন, যেটা সাধারণত যুদ্ধের জন্য চলে না। ইসলামের বক্তব্য হলো ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, যার যা আছে তা নিয়ে তোমরা আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়ো, তোমাদেরকে আল্লাহই দেখবেন। সবাইকে দেয়া হলো, একজন সাহাবীকে কোনো কিছুই দেয়া গেল না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারও তো কিচ্ছু দিলেন না। আল্লাহর নবীজি বললেন, আমার কাছে তো কিচ্ছু নাই যে আমি তোমাকে দেব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাই হোক কিছু একটা আমারে দেন। তখন নবীজি খেজুর গাছের একটা ডালা ওই সাহাবীকে দান করলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই আমার জন্য যথেষ্ট, এটাই আমার জন্য যথেষ্ট। ভাবি ধারালো তরবারির চাইতেও এটা আমার কাছে বেশি মর্যাদা সম্পন্ন। ঠিকই যুদ্ধের ময়দানে এক কাফের সৈন্য তার সামনে আসলো। তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ঢাল দিয়ে আঘাত করলেন। তরবারি যেরকম কচুকাটা করে, ওই কাফের সৈন্যকে এই ঢাল এইভাবে কচুকাটা করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের সাহাবীদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নাহুম হুফাত, আয় আল্লাহ, আমি যাদেরকে নিয়ে যুদ্ধে যাচ্ছি এরা এতটাই গরীব আর অসহায়, তাদের পায়ের মধ্যে জুতা পর্যন্ত নাই, তারা জুতাবিহীন অবস্থায় এসেছে। ফাআহমিলহুম, আপনি তাদের জন্য সাওয়ারির ব্যবস্থা করেন। আল্লাহুম্মা ইন্নাহুম উরাত, আয় আল্লাহ, আমি যাদেরকে নিয়ে আসছি এদের কোনো পোশাক নাই, সাধারণ পোশাকই তাদের নাই, যুদ্ধের পোশাক আমি তাদেরকে কিভাবে দেব? ফাকসুহুম, আপনি তাদের জন্য পোশাকের ব্যবস্থা করুন। আল্লাহুম্মা ইন্নাহুম জিয়া, আয় আল্লাহ, আমার সাহাবীরা ক্ষুধার্ত, তাদের খাওয়ানোর ব্যবস্থা নাই। ফাআশবিরহুম, আপনি তাদেরকে পরিতৃপ্তি সহকারে খাওয়ার ব্যবস্থা করেন। ফাফাতাহাল্লাহু লাহু, আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করলেন, তিনি তাদেরকে বিজয় দান করলেন। ফানকালাবু, সাহাবীরা ফিরে গেলেন। ওমা মিনহুম রাজুলুন ইল্লা ওয়াকাদ রাজাআ বিজামালিন আও জামালাইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন কোন সাহাবী একটা ঘোড়া, কোন কোন সাহাবী 2টা ঘোড়া পর্যন্ত পাইছে। মানে ওরা যে দৌড়ে পালাইছে, 70 জন মারা গেছে, বাকিরা অ্যারেস্ট হয়েছে। 70 জন তো মারাই গেছে, 70 জন তো অ্যারেস্ট হয়েছে, বাকিরা কোনো রকমে আহত হইয়া যান বাঁচাইছে। তখন এগুলা গনিমতের মাল হিসেবে সাহাবীরা কেউ কেউ একটা ঘোড়া পাইছে, কেউ কেউ ভাগে 2টা ঘোড়াও পাইছে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়াক্তাসু ওয়া শাবাউ, প্রচুর পরিমাণ পোশাক তারা পেয়েছে, যুদ্ধাস্ত্র তারা পেয়েছে, এবং পেট ভরে খাবারের মতো অবস্থা আল্লাহ তাআলা তাদেরকে করে দিয়েছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, সেই নবীর সাথে সম্পর্ক আর ভালোবাসার বন্ধন আমরা কি রচনা করতে চাই? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহিব্বাল্লাহ, তোমরা সর্বপ্রথম ভালোবাসবে আল্লাহকে। কাকে ভালোবাসবে? কেন? লিমা ইয়াগজুকুম বিহি মিন নিআমিহি, যেহেতু তিনি সকাল সন্ধ্যায় তোমাদেরকে তার নেয়ামত থেকে খাওয়ান। কি আমাদের সমস্ত খাওয়ানোর দায়িত্ব কে গ্রহণ করেছে? সবার আগে আমরা কাকে ভালোবাসবো? সকালবেলায় কি মজার মজার খানা খাইলাম,
নামাজ পড়ে গিয়ে আবার খাবারের টেবিলে বসবো, বিকেল বেলায় আবার নাস্তা খাবো, রাতের বেলায় ঘুমের আগে আবার জনমের মতো খাবো। যেই আল্লাহ তাআলা এরকম অভাবিত নিয়ামত আমাদেরকে দিয়ে পরিতৃপ্তি সহকারে খাবারের তৌফিক দান করেছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার নাকি দরকার নাই? আমাদের জীবনের সবচেয়ে বেশি ভালোবাসবো আমরা যাকে, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর নবীজি বললেন ওয়াহিব্বুনি বিহুব্বিল্লাহ, তোমরা আমাকে ভালোবাসবা, আমি নবী মুহাম্মদকে ভালোবাসবা। কেন? আমাকে ভালোবাসলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবে। ওই আল্লাহর ভালোবাসা নির্ভর করবে আমাকে ভালোবাসার উপরে। ওয়া আহিব্বু আহলে বাইতি, আমার আহলে বাইতকে ভালোবাসবা। খবরদার আমার পরিবারভুক্ত কাউকে গালি দিও না, তাদের দোষ ধরতে যাইও না, তাদের ত্রুটি বয়ান করতে যাইও না, তাদেরকে খারাপ বললে আমাকে খারাপ বলা হয়। সুতরাং আমার আহলে বাইত যারা, তাদেরকে তোমরা ভালোবাসবা আমার ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দুইটা হাত অকেজে হয়ে গেছে, ওনাকে পিটাইতে পিটাইতে রশি দিয়ে এত শক্ত করে বেঁধেছে। এই জন্য মালিকি মাযহাবের লোকেরা সৌদিতে গেলে আপনারা দেখবেন ওরা কিন্তু হাত বাঁধে না, এটা কিন্তু ওনার অনুসারীরা। এর মধ্যে একটা কারণ এটা যে তিনি কেন হাত বাঁধতেন না, আসলে তিনি হাত বাঁধতেই পারতেন না। ওনাকে যখন পিটানো হতো, যারা পিটাইতো তারা কিন্তু নবী বংশের লোক। কি? নবী বংশের লোক। তিনি তাদেরকে বদদোয়া না দিয়ে বলতেন, আল্লাহ তুমি আহলে বাইতকে মাফ করে দাও। মানে এটা নবীর মহব্বতের প্রকাশ। তারা আমাকে মারতেছে, কিন্তু নবীকে ভালোবাসার দাবি হলো তার আহলে আয়ালকে ভালোবাসা। আয় আল্লাহ তারা ভুল করতেছে, তুমি তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তুমি আহলে বাইতকে মাফ করে দাও। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসবো। এরপরে কাকে ভালোবাসবো? এরপরে কাকে ভালোবাসবো? আহলে বাইতকে ভালোবাসবো। সম্মানিত ভাইরা আমার, আমাদের জীবনের প্রতিটি কর্মে সুন্নতের অনুসরণ করার চেষ্টা করব। জুতা পায়ে দেব কোন পায়ে? হ্যাঁ, যখন বের করব কোনটা আগে বের করব? জামা যখন গায়ে দেব কোন হাত আগে ঢুকাবো? জামা যখন খুলবো আগে কোনটা খুলবো? পায়জামা যখন বের করব তখন কোন পা আগে বের করব? বাম। ঢুকানোর সময় এগুলা কিন্তু ছোট মনে করবেন না। রাতের বেলায় যখন ঘুমাবেন ডান কাত হয়ে প্রথমে ঘুমাবেন। সামান্য একটা সুন্নতের অনুসরণ আমার আপনার জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা নিয়ে আসো। উসিলা কে নিয়ে আসো? উসিলা নিয়ে আসো। যত ছোটই হোক উসিলা নিয়ে আসো। সাহাবীদের একটি জামাত পারস্য গিয়েছে। পারস্য কোথায়? হ্যাঁ, ইরান। ইরানি জাতি অনেক সভ্য জাতি, অনেক প্রাচীন জাতি। হ্যাঁ, সেই রোম, সেই পারস্য নবীযুগেও তারা ছিল। সে রোমান, সেই পারস্য যখন সাহাবীরা গেলেন, ওখানকার রাজা বাদশাহ যারা তারা সবাই বসছে, তারাও খেয়াল করতেছে মদিনা থেকে বিশ্বনবীর সাহাবীরা এসেছে। দেখি তেমন তারা কেমন সভ্য, কেমন তারা রুচিশীল, কেমন তাদের পোশাক, কেমন তাদের পরিচ্ছদ। খাবার খেতে বসছে, প্লেট থেকে একটা খাবার পড়ে গেছে। বিশ্বনবীর সাহাবী তখন সেখান থেকে খাবারটা উঠে মুছে মুখের মধ্যে দিচ্ছে।
পাশে তার একজন সাথী বললেন যে আল্লাহ, আপনি এটা কি করেন, এটা কি করতেছেন? এরা হলো পারস্য জাতি, সভ্য জাতি। খাবার পড়ে গেছে, সামান্য খাবার পড়ে গেছে, এইটা আবার মুছে খেতে হয়। ওরা দেখলে কি মনে করবে যে বিশ্ব নবীর সাহাবীরা লোক খ্যাতির মতো। কিসের মতো? তখন তিনি তাকে বললেন, আনাতরুকু সুন্নাত হাবিবিনা লিহাউলাইল হুমাকা। আমরা এক সময় ছিলাম বর্বর, অসভ্য ছিলাম। আমাদের সমাজকেই বলা হতো আইয়ামি জাহিলিয়া। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে একজন নবী পাঠিয়েছেন, তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। আমরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন। সেই কোরআনের বদৌলতে আজকে আমরা বিশ্ব শাসন করার মতো অবস্থায় পৌঁছে গিয়েছি। ততদিন পর্যন্ত আমরা সম্মান আর মর্যাদার সাথে পৃথিবীতে থাকবো, যতদিন পর্যন্ত আল্লাহ আর আল্লাহ রাসূলের মহব্বত আমাদের হৃদয়ের মধ্যে থাকবে। সেদিন আমাদের পরাজয় হবে যেদিন আল্লাহ আর আল্লাহ রাসূলের মহব্বত আমাদের হৃদয়ের মধ্যে। উন্নয়নের আর কোনো বাহন নেই, অগ্রগতির আর কোনো উপায় নাই। আনাতরুকু সুন্নাত হাবিবিনা, আমরা কি আমাদের নবীর সুন্নতকে ছেড়ে দেব? লিহাউলাইল হুমাকা, এই সমস্ত আহমক অপদার্থ স্টুপিডদের কারণে। কিসের রাজার বাচ্চা, এদের কোনো মূল্য আমাদের কাছে নাই। ওই লোকটা আমাদের মাথার তাজ, যেই ব্যক্তির হৃদয়ের মধ্যে আমার নবীর সুন্নত আছে। কি বলেন, ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই সাহস, এই হিম্মত আমরা পোষণ না করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা নিকৃষ্টই থেকে যাব। কি বলেন, ঠিক কিনা? সুতরাং নবীর জীবনী অনেক আলোচনা হয়েছে, নবীর অনেক মুজিজার কথা এসেছে, অনেক সুন্নতের কথা এসেছে। আলোচনার মধ্যেই থাকবে যদি এর থেকে আমরা কোনো সবক গ্রহণ করতে না পারি। আমি আমার সব ভাইদেরকে বলবো, ছোট থেকে ছোট কোনো সুন্নতকে আমরা অবহেলা করব না। কি বলেন, ঠিক কিনা? মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে আব্দুল্লাহ ইবনে ওমর এক জায়গায় একটু বিশ্রাম নিলেন। ওনাকে বলা হলো, এখানে কেন বিশ্রাম নিলেন? বললেন যে এই পথ ধরে আমি নবীজির সাথে সফর করেছিলাম, এখানে এসে নবীজি বিশ্রাম নিয়েছেন। নিশ্চয়ই তিনি ক্লান্ত হয়ে গেছেন, সেই জন্য বিশ্রাম নিয়েছেন। কয় এত যুক্তি আমারে দিস না, ক্লান্তি টান্তি দরকার নেই, নবীজি এখানে বিশ্রাম নিয়েছেন, আমি নবীজিকে ভালোবাসি, এই জায়গায় বিশ্রাম নেয়া আমি নবীর মহব্বতেই করলাম। সুবহানাল্লাহিল আযীমুল হামদ। প্রিয় ভাইরা আমার, আসুন আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দান করেছেন। এটা অবশ্যই নির্ভর করবে আনুগত্যের উপরে। কিসের উপরে? আজকেও একটা হাদিস পড়েছি, এমন কোন নবীর উম্মত নাই যেই উম্মতের কিছু সংখ্যক জাহান্নামে যাবে না। সকল নবীর উম্মত কিছু যাবে জান্নাতে, কিছু যাবে জাহান্নামে। কিন্তু আমার নবী বলতেছেন, আল্লাহ আমি আমার স্পেশাল দোয়াটা আমার উম্মতের জন্য রেখে দিয়েছি, আমার কোনো উম্মত জাহান্নামে যেতে না যায়। আল্লাহ বললেন, সমস্ত নবীর উম্মত সবাই তো জান্নাতে যাবে না, কেউ না কেউ জাহান্নামে যাবেই, তোমার উম্মত তো যাবে। উনি বলছেন যে না, আমি এটা মানব না, আমি এটা মানব, আমার কোনো উম্মত জাহান্নামে যাবে না, তারা নিশ্চিত জান্নাতে যেতে হবে। আল্লাহ বললেন, যাও, আমি তোমার সমস্ত উম্মতকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি প্রদান করলাম। নবীজি বলছেন, ইল্লা মান আবা, যে অস্বীকার করেছে সে কিন্তু জান্নাতে যাবে না। তার মানে দাবি করে নবীর উম্মত, আনুগত্য করতে অস্বীকার করে, আনুগত্যের বেলায় আসলে এমন এমন করে, রশির ভিতরে মাথা ঢুকায় না। না, নবীর সুন্নতের ভিতরে নিজের মাথাকে ঢুকাই দিতে হবে। কথা কি বুঝে আসছে?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমার নবীর পূর্ণ আনুগত্য করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।